ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তাই আপনাদের কাছে আমি আলোচনা করছি, একটুখানি মনে রাখবেন, আজকে নবীর প্রেমের পাগল হলে তার দাম বাড়বে না কমবে? জোরে বলে আর চিল্লে বলেন। বাড়বে, কমবে না। এজন্য বলছি বাবা, নবীর প্রেমের পাগল হবে। আল্লাহ নবীর দরবারে মা জননী জনম দুঃখিনী ছেলেটা যখন দিয়ে গেল, নবী পাক ছেলেটাকে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করার জন্য চলে গেলেন। আব্বাজান কি বলবো, ছেলেটা সামনে দাঁড়িয়ে আছে। ও রাজাপুরের ভাইরা, ও রাজাপুরের তরুণ বন্ধুর যুবকেরা, ছেলেটা সামনে দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে আছে। আমি নবী পাক দেখে বলছে, বাবা ছেলে তুই পিছনে চলে যাও। ছেলেটা বলছে, নবী গো, না না না, আমার পিছনে দেবেন না, আমি পিছনে যাব না, পিছনে যাব না। কেন বা পিছনে যাবে না বলো বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেঈমান যখন তীর মারবে আব্বার বুকের দিকে ফলো করে, আমি বলে পিছনে যাব না, ওই নবীর বদলা তীরটা আমি বুকে নিতে রাজি। একটু জোরে বলতে হবে, আমি তীরটা বুকে নেব। ঠিক আছে বাবু, এ যা আছে আর কিছু করিস না। কি করবে হচ্ছে? কোন লাইট? ও আছে, লাইট এখানে আছে, তো দিয়ে দে, দিয়ে দে। জি জি, আল্লাহু আকবার। এটা বুঝিস তোরা, সব জানিস। জি, আল্লাহ খায়ের করুক। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওগো নবী দয়ার সাগর, দেখায় আমি আছি কাতর, একবার তুমি দাও না নবী মদিনার ময়না। তুমি আসো মদিনা, আমরা আছি বাংলা, এখান থেকে পাঠাই দরুদ আমার নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, ছেলেটা সামনে দাঁড়িয়ে গেল। পরস্পর তীর যখন বুকে পড়লো, ছেলেটা আর তীর নিতে পারে না, জমিনের বুকে লুটকে পড়লো। বাবা দুনিয়া থেকে চলে যাবে ছেলেটা। আপনার বলে না, আপনার হামাগুড়ি দিয়ে আমার নবীর পা দুখানা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, ও রহমতের নবী, দিনের নবী গো, আমার আব্বা যেভাবে দুনিয়াতে চলে গেছে, এই কোরআনের জন্য, দিনের জন্য আমি সন্তান যাচ্ছি নবী গো, আমি তার আওলাদ যাচ্ছি দুনিয়াতে চলে। কিয়ামতের ময়দানে আমাদের কদর ভুলে যাবেন না। কি মানুষ ছিল জি, আমার নবীর জন্য কি করেছে, আমার নবীর জন্য তারা কি দিয়েছে, আমার নবীর জন্য তারা কি দিল। একটু ভাবুন বাবা, একটু চিন্তা করুন। কোন সময় যদি হজ পাকে যান, চামড়ার চোখে দেখে আসবেন, ওই মক্কা শরীফে কাবার পাশে একটা জায়গা আছে যেখানে জ্যান্ত জীবিত মানুষের মেয়ের কবর দিত, দেখে আসবেন। আমি ঘুরে ঘুরে 1 মাস একদিন মক্কা শরীফে ছিলাম, আল্লাহ আমার সব চোখে দেখিয়েছে বাবা। আমি দেখেছি ঘুরে ঘুরে, আল্লাহ আমার চোখে দেখিয়েছে বাবা। জি, যেখানে বাচ্চা বাচ্চা মেয়েদের কবর দিত, সে জায়গাটা এখনো পর্যন্ত সৌদি সরকার ঘিরে রেখেছে। আল্লাহর হাজিরা চোখে দেখে। কেন? ওই দিনে আমার রাসূলের আসার আগে যদি কোনো ঘরে মেয়ে কন্যা হতো, বাপের যেন অঝক্কি লাগতো। বাপ এই মেয়ে কন্যাকে জ্যান্ত জীবিত অবস্থায় হাত আর পা ধরে পুঁতে ফেলে দিত। মেয়ের বিয়ে দিতে হবে, জি, মান সম্মানের ব্যাপার, বিয়ে দিতে হবে, এজন্য ওরা পুঁতে ফেলে দিত, রাখতো না। আর এখন কি হচ্ছে বাবা? এখন পোতে না, এখন পুঁতছে না, এখন আবার ডাক্তারি পরীক্ষা করে দেখছে মেয়ে না ছেলে। যদি দেখে মেয়ে বলে বাদ দাও, আর যদি দেখেছে ছেলে, আল্লাহু আকবার, ও যেন ঈদের মতো হাসি হচ্ছে।
ঠিক আছে রাখো। কত বলে এই কালকেরই কাগজে দেখছিলাম এদিকে কোন জায়গা নাকি আপনার মেয়ে হয়েছে হসপিটালে, সে বাড়িতে কেউ যায়নি, কেউ যায়নি। এ করছি তুই যা, চল যা, কত বলে কেউ যায়নি। আল্লাহু আকবার। জি লক্ষ্য করে দেখুন কি অবস্থা। আজকের মেয়ে হলে আমাদের অযোগ্য। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী মদিনার মসজিদে বসে আছেন। একজন সাহাবী জরজর করে কাঁদতে লেগেছে। আমি নবী পাক ডেকে বলল, বাবা তুমি কাঁদছো কেন? তোমার চোখের পানি গড়াচ্ছে কেন, পড়ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি আমার নেতৃত্বে, আমি আমার ইশারায় কয়েকটা মেয়েকে আমি জ্যান্ত কবর দিয়েছি বাবা, দুনিয়াতে সরিয়ে দিয়েছি, এবং আপনি বলে মাটি চাপা দিয়েছি। আই নবীজি রে, আমার অন্যায়কে আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে, এই জন্য আমি কাঁদতে লেগেছি। আমার নবী পাক দেখে বললো, বাবা সাহাবী একবার বলো বলো তুমি কি অন্যায় করেছো, একটা অন্যায়ের কথা আমার তুলে ধরো। ছেলেটা সাহাবী কেঁদে কেঁদে বলে, নবী গো, আমার বিবির যখন বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর পেটে বাচ্চা আসার পরে আমি বাইরে চলে গেলাম, আমি দূরে চলে গেলাম। যাবার পরে সংবাদ পেলাম আমার একটা ছেলে হয়েছে। আমি খুঁটিতে বাগে বাগ, কিন্তু না না না, সংবাদটা ভুল, আমার কিন্তু মেয়ে কন্যা, মেয়ে সন্তান দুনিয়ার বুকে এসেছে। আই নবীজি রে, কয়েক বছর পরে ফিরে আসার পরে এইবার মেয়ের মা আমার কোলে দিয়েছে মেয়েটা। আমি বললাম, বিবি আজকের আমার তো ছেলে হবার কথা, তুমি আমার কোলে মেয়ে দিলে কেন? বলে আমি ভুল সংবাদ দিয়েছিলাম, ছেলে বলে মেয়ে হলে তুমি তো কবর দেবে, কিন্তু একবার তাকে দেখো, এর হাসিটা কেমন, এর আপনার নজরটা কেমন, এর মুখটা কেমন, তাকে দেখো। যার নাম বলে না মা রেখেছে জামিলা, সাদা ফুটফুটে মেয়ে, দেখতে কত সুন্দর, সুন্দরী, এবং মনটা কেড়ে নেবে এত সুন্দরী মেয়ে। বলে স্বামী গো, তুমি আর কবর দিতে পারবে না, মাটি দিতে পারবে না। এই দেখো বাচ্চা মেয়ে খেতে, আমি এত বড় নিষ্ঠুর নবী গো। আমি আমার বিবিকে বললাম, বিবি সুন্দর করে গোসল বানিয়ে দাও, নতুন জামা পরিয়ে দাও, আমি আমার মেয়েকে নিয়ে একটু মক্কার মেলায় বেড়াতে যাব। আমার বিবি একদম দেরি করলো না, নতুন জামা পরিয়ে দিল, গোসল আগে দিয়ে দিল, সুন্দর আতর গলা মাকে দিল। আমি বাপ মেয়েটাকে মক্কার মেলা যাওয়ার নাম করে আরবের ময়দানে নিয়ে দুই হাতে বালু সরিয়ে আমার মেয়ের আমি কবর দিতে রাজি। আহ, দুই হাতে আমি বালু সরাচ্ছি। আই নবী গো, আমার মেয়ে আমার দিকে তাকে তাকে বলে, আব্বু গো, আমার মায়ের সঙ্গে বলে এসেছো মেলায় যাব, আর এখানে বালু সরাচ্ছ কেন, কারণ কি? আমি আমার মেয়ের বললাম, মা আমি তোর মেলা দেখাবো, মেলা দেখাবো। এই বলে আমি গর্ত করার পরে আমি আমার মেয়েকে দেরি না করে হাত আর পা ধরে এই গর্তের মধ্যে শুয়ে দিলাম। গরম বালু, আমার মেয়ে আমার দিকে তাকাচ্ছে আর কাঁদছে। আব্বা তুমি এমন করছো কেন? তুমি আমার জন্মদাতা পিতা, তুমি গর্তের মধ্যে শুয়ে দিচ্ছ কেন? বলে মেয়ে রে, তুই বড় হবে আমার কলঙ্ক হবে, আজকে তোকে পুঁতে দেবো, মেরে দেবো রে। ওই মেয়েটা কেঁদে বলছে, আব্বা তুমি আমার তুলে দাও, মেরো না, মেরো না, আমি দূরে চলে যাব, কেউ বুঝতে পারবে না আমি তোমার বলে না মেয়ে। আব্বু আব্বু তুমি আমার তুলে দাও, আমি বাইরে যাচ্ছি, আমি দূরে যাচ্ছি, কোনোদিন তোমার কাছে ফিরবো না, তোমার কাছে আসবো না, আমাকে একটু ছেড়ে দাও, আমাকে পুঁতে ফেলো না, আমাকে মেরে দিও না, আমি তোমার কলিজার টুকরি না। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা তখন ভিজলো না রে। আমি আমার মেয়ের বুকে মাটি বালু দিতে যখন যাচ্ছি, আমার মেয়েকে দেখে বলেছিলাম, আব্বু গো, আমি মার কোলে যাব। আমার মা প্রসব যন্ত্রণা কাতরেছে, আমার মার জিহ্বাটা বেরিয়ে গেছে। আমার মামার গালে কত চুমো দেয়, রাতের বেলা বুকের মধ্যে করে নিয়ে আমার মা কিন্তু ঘুমায়। আব্বা তুমি এত বড় নিষ্ঠুরী দেখানো হচ্ছে, ভালো ভালো আমাকে আজকের মাটি দিচ্ছ কেন? একটা মা তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি মার কোলে যাব, আমি মা জননীর গালে আমি দুটো চুমো দিতে রাজি। হুজুর আমি পাষণ্ড, আমি নির্মম, আমি নির্বুদ্ধি, আমার মধ্যে কোনো বিবেক বুদ্ধি কিছু ছিল না। আমি কি করলাম? ওই মেয়েকে বললাম, মা তোর জনমের চুমো তোর দিয়ে দেব,
সঙ্গে সঙ্গে এক মুঠো বালি আমার মেয়ের গালের মধ্যে দিয়ে দিলাম। হুজুর সে কি কাতরানি, সে কি যন্ত্রণা, সে কি আজকে বলে না আজকের প্রেশান। আমি চোখে দেখছি, আমার চোখের পানি পড়ছে বটে, তবু আমি ইজ্জতের দিকে তাকিয়ে, মেয়ে কন্যা হলে মানুষ আমাকে কি বলবে, এই জন্য আমি ওকে পুঁতে ফেলে দিচ্ছি, কবর দিচ্ছি। আই নবীজি রে, আমি যখন দুই ধারের বালুগুলো চাপা দিচ্ছি, আমার মেয়ে দুটো পা ঘোঁটা কাটছে। আই নবী গো, আমার মেয়ের পায়ের বালি আমার বুকের চুলে লেগেছে। আমার মেয়ে ডেকে বলছে, আব্বু তোমার বুক টেকে দাও। ওরে আব্বা, আমার পায়ের ধুলো তোমার বুকে লেগেছে আব্বা রে। আমি একটা আবার বালুগুলো ছেড়ে দেই, কারণ তুমি আমার জন্মদাতা আব্বা। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর কথা শুনে আমার মনটা গলল না। আমি দুই ধারের মাটি যখন চাপা দিলাম, ওই গর্তের মধ্যে মেয়ে যতক্ষণ নড়ে, আমি নিষ্ঠুর বাপ ওই গর্তের উপরে বালির উপরে বসে, আমি বলে না বসে বসে আমি কাটাতে লাগলাম যাতে নড়া বন্ধ হয়। আই নবী গো, ও দিনের নবী, দয়ার নবী, একেবারে বলুন বলুন বলুন, অন্যায় কি মাফ হবে, অন্যায় কি ক্ষমা হবে? সেই মেয়ের কথা যখন আমার মনে, আমার কলিজা যেন কেমন করে। আমার নবী বলে, ও সাহাবী, তুমি তখন খালি দিলে তওবা করেছো। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তুমি তওবা করেছো, খালিজ দিলে এক পাকে তওবা করেছো, আর কোনো কথা চলবে না। আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। একটু জোরে বললেন, আর একটু জোরে বললেন। আজকের আমরা তওবা পড়ি আবার গুনাহ করি, আজকের আমরা তওবা পড়ি আবার পাপ করি, আজকের আমরা তওবা পড়ি আবার কিন্তু অন্যায় কাজগুলো করি। হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছে আমি, খোকা ভাই, আর না, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই বাবা। আব্দুল মান্নান মরহুম জানতো আমি এখন মরবো? বলুন, আজকে দুটো মাদ্রাসার ভার, দুটো মাদ্রাসার দায়িত্ব যে একা সামলাতো, আজকে সে কি জানতো আমি মরবো? একদিন আগে কথা হলো, আমি বনগায় যাচ্ছিলাম, একদিন আগে আমার সঙ্গে কথা বলে, আমি অপারেশন হয়ে এসেছি, ভালো আছি ইনশাল্লাহ। একদিন আগে কথা বাবা, একই সঙ্গে বসে ফল খেলাম ওর বাড়ি। পরের দিন সকালবেলা সংবাদ আসছে আব্দুল মান্নান নেই। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। জি, ইরির জন্য আমার হাতা কোটাচ্ছি, ইরির জন্য জমি দখল করছি, ইরির জন্য বৌরি মারতেছি। কেন বা, কি জন্য? একটু নিজের বিবেককে একটু অন্তত ডাকুন, নিজের বিবেককে একবার বলুন, নিজের বিচার নিজে করুন, অন্যের বিচার লাগবে না। জি, আমরা তো নিজের বিচার করি না। আল্লাহর শুধু 99টা নাম দয়ার সাগর। একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। যেহেতু সে আল্লাহকে আজকে ভুলে গেছি বাবা, আল্লাহকে ভুলে গেছি বলে আজকের বিপদাবাদ গুলো আমাদের হচ্ছে বাবা। বুকে বিচার করে বলুন, আজকের পাতা ফসল খাওয়া হচ্ছে না, পাশা ফসল আজকের আমরা বাড়ি আনতে পারছি না। এগুলো আমাদের কত কষ্ট। কেন? একবার কি রাতের বেলা কেঁদেছি? একবার কি চোখের পানি ফেলেছি? একবার কি বলেছি যে আল্লাহ আমাদের এসবগুলো হচ্ছে কেন? ওসব খবর নেই, ওসব খবর নেই। আজ 3 দিন শুধু আপনার আবহাওয়াবিদরা বলছে ঝড় এবার ব্যাপক হবে। আজকের কথা বলছি, ঝড় ব্যাপক হবে বাবা। চার দোকানে বসে বলতেছে ভালো হবে, ভালো হবে। আচ্ছা বলো দিন দেখি। ওরা বলছে ঝড় হবে 100-150 কিলোমিটার বেগে, ইনি চার দোকানে বলতে ভালো হবে। এই জাতেলে কত দোয়া করবো আমি, বলো বাবা। আমার বলতে খোকা ভাই দোয়া করো। কি দোয়া করবো? আল ঠেলে চুপ করে তাহলে দোয়া করতে হবে। বন্ধনে টাকা খেয়ে হড়ো করেছে, আমার দোয়া করতে হবে। আবার যদি না করি খোকা ভাই চলবে না। নাই না চললো কি? আমি এমন একটা বক্তা বাবা, আমি তো আজকালের বক্তা না, আমার চেনে যারা বয়স্ক মানুষ।
জি এখান থেকে 45 বছর আগে 40 বছর আগে আমার চাঁদপুর হুজুরের আমি পা টিপেছি বাবা, আমার চাঁদপুর হুজুরের মাথা টিপেছি বাবা, আজকালের কথা না। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা ফিরে এসো, এখনো মসজিদে চলো, এখনো আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, লাভ হবে বাবা। এই দুনিয়াটা কিছুই না, ফরসন। আমি গত বছর বলেছিলাম মনে আছে, হয়তো কালকের মসজিদে হাঁকবে জোহর বাদ। কি বাদ? আর কথা বলেন না কেন? জোহর বাদ। কোন জোহর বাইরে থাকি রাগ করিনি, তোর বলিনি, হয়তো বলে আমার খিচড়ি দেবে না, তোর দোয়াবি, অসুবিধা। জোহর বাদ মানে জানাজা হবে। কি বলে? জানাজা। জি এই জন্য শর্টকটে বলে জোহর বাদ। যারা হসপিটালে গেলি বড়ি দেয়, আর কি বলে আজ 3 বার কাল 3 বার, তাই বলে না? আজ 3 বার কাল 3 বার বলে বলে আর পারে না, ওরা বলে আজ আর কাল, আজ আর কাল। জি ও আজ 3 বার কাল 3 কত বলবো ওরা? জি এই জন্য হট করে বলে জোহর বাদ, তার মানে কি কাজ হয়ে গেছে, সব রেডি হ। জি এজন্য বলছি মাটিয়া বাড়ির মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা, মাটিয়া বাড়ির মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা, আসু একা যাইবা একা, সঙ্গে কিছু যাইবে না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জুগাড় কিছু করেছ বন্ধু তাহার মাঝে বিচাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমার সঙ্গে পড়েন সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ, হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মাদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি বেশি বড় আপনাদের দেব না। তাহলে এতে কি বুঝলেন? আজকে হাজার হাজার মেয়েদের কবর দিয়েছে, আজকে শশা মেয়েদের কবর দিয়েছে, কিন্তু তওবার বিনিময় আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দিয়েছে। কিন্তু আজকের মনে মনে করবেন আমি তওবা করব, গুনাহ করব, আমি তওবা করব, পাপ করব, আমি তওবা করে অন্যায় করব, হবে না, হবে না। ও ভাইরা রে, এমন মানুষ হয়ে যাও একবার জীবনে তওবা করবে আর জীবনে গুনাহ করবে না, এর নাম হচ্ছে আপনারা বলে না মাসুম, এর নাম হচ্ছে আপনার বেগুনাহ। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজির পরে যারা নেতৃত্ব দিয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন নেতৃত্ব দিলেন আপনারা জানেন। হযরত ওমর ফারুক নেতৃত্ব দিয়েছেন কেমন আপনারা শুনেছেন বাবা। জি বাঘ বকরি এক ঘাটে পানি খেয়েছে হযরত ওমর ফারুকের নেতৃত্বে। জোরে বলুন, চিল্লে বলুন। বিচার করে দেখিয়ে দিয়ে গেছে, সারা পৃথিবী চমকে দিয়ে গেছে, সারা পৃথিবীতে জানিয়ে দিয়ে গেছে হযরত ওমরের বিচার। জোরে বলুন। একটা বুড়ি মহিলা কাঁদতে কাঁদতে সকালবেলা রাজ দরবারে হাজির, আমাকে বিচার করুন। কি বিচার? কি বিচার? বলে আমি গরিব, আমার তেল ছিল কম, আমি একটা বাড়ির পাশ থেকে তেল হাওলাত করেছিলাম, সেই তেলটা আমি দিতে যাচ্ছি, ওয়াদা খেলাপ করব না, দিতে যাচ্ছি, হঠাৎ আমার পায়ে হোঁচট লেগে পড়ে গেছে, সেই তেলগুলো ওই মাটিতে শুষে গেছে। তাই বিচার চাইতে এসেছি, ওই মাটিকে বলুন আমার তেল যেন তুলে দেয়। জোরে বলুন। কথাটা বুঝতে পেরেছে না? সুবহানাল্লাহ আন্দাজে চালাচ্ছে। বিচারটা বুঝতে পেরেছে? হ্যাঁ, মাটিতে তেল শুষে নিয়েছে, তুমি ইসলাম জগতের খলিফা, আমার তেলটা তুলে দাও। জি আমাদের মধ্যে কিছু আছে, যদি কোনো বিচার আসে আল্লাহু আকবার, কি করবে? সে বিচার আছে বাবা, সে বিচার হচ্ছে বাবা। জি সব যেন উল্টো পাল্টা অন্য রকম, আমি সেদিকে যাব না,
কেন সবাই ভালোবাসে তো, এই জন্য বলতে চাচ্ছি রে বাবা। তবে বিচার আচার কিয়ামতের ময়দানে ধরবে বাপ, যদি সঠিক বিচার না করিস খুব ধরা পড়ে যাবি। এই জন্য বলছি ন্যায় নীতি বিচার করবি, আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলবি। আর যদি বলিস না এটা আমার আপন লোক কাকলিয়ায়, ওটা পরের লোক, দূরে যা, খবর খারাপ আছে ভেতরলে। খুব সাবধান বাবা। জি, হযরত ওমর ফারুক ডেকে বলছে, মা তোমার তেল কত আন্দাজে পড়েছে? বলে প্রায় 50 গ্রাম মতো। তা হযরত ওমর বলছে, মা আমার বাড়িতে তোমার 100 গ্রাম দিচ্ছি। বলছে ও তেল লোবো না, যে তেল পড়েছে ওই তেল লোবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমরের বিচার হযরত ওমর। আমার রাসূল পাক বলেছিল, ওমর আমার পরে যদি কাউকে নবী বানাতো আল্লাহ পাক তোমাকেও নবী বানাতো। জোরে বলে। হযরত ওমর ফারুক ডেকে বলছে, মা তাহলে ওই জায়গায় তেল দিলে তুমি খুশি হবে? বলছে খুশি মানে? ও তেল চুষে নিলে কেন মাটি ওই জায়গাতে লোক। বুড়িমা পেছন পেছন যাচ্ছে, হযরত ওমর সামনে, বলছে দাও বোতলটা আমার কাছে দাও, আমি তেল তুলে দেবো। জোরে বলে। সেইখানে যে বলছে মাটিকে, বলছে এই মাটি বুড়িমার তেল চুষে নিলি কেন বল, বুড়িমার তেল চুষে নিলি কেন বল, এই বোতলে ভরে দে, যতটা লিচি ততটা দে। আচ্ছা দেখেন দি, আমি ওমর বলছি, ইসলাম জগতের খলিফার নেতা বলছি, তুলে দে। বুড়িমা পিছনে দাঁড়িয়ে আছে, বুড়িমা পিছনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বিচার করেছিল বাবা, ইতিহাস হয়ে গেছে, সারা বিশ্ব জেনে গেছে, সারা বিশ্ব দেখে গেছে। আজকের এই বিচার করেছিল ইসলাম তথা কোরআন, কোরআনের আইন নিয়ে তারা চলেছিল, তাই তাদের নাম এখনো পর্যন্ত সোনার অক্ষরে জলজল করছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আজকের আমরা কি করছি একটু ভাবুন তো বাবা। হ্যাঁ, আল ঠেলে জমি, আল ঠেলে হড় করে খাচ্ছে। মোড়লের কাছে গেছে, মোড়ল আমার জমি আল ঠেলে খাচ্ছে। তো বলছে তোর অনেক রয়েছে, একটু খাক দিয়ে যা। কি সুন্দর হচ্ছে দেখেন। আল্লাহু আকবার। কাজ চলবে তো। আল্লাহর ওমর খলিফাতুল মুসলিমিন, ইসলাম জগতের খলিফা। এই মাটিকে বলছে, মাটি যতটা তেল তুই চুষে নিয়েছিস ওই তেলগুলো তুলে দে। না না না, বুড়িমা পিছনে দাঁড়িয়ে আছে। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। হযরত ওমর ফারুক কি করলেন, এই মাটি যখন তেল তোলে না, মানে যখন তেল দেয় না, 3টির বাড়ি হযরত ওমর মাটিতে মেরেছিলেন, 3 ওমর বাড়ি মেরেছিলেন। আর বলেছিল তেল তুলবি কিনা বল, বলার সঙ্গে সঙ্গে ওই বোতলটা ওইখানে রেখে দিলেন। সঙ্গে সঙ্গে ওই বোতলে যতটুকু তেল, ওই মাটি কিন্তু তুলে দিয়ে বোতলটা ভরিয়ে দেয়। যতটুকু তেল গেছে ততটুকু তুলে দিয়েছে। ও ভাইরা রে, পৃথিবীর জমিনে যেখানে ভূমিকম্প হোক না কেন বাপজি রে, দুটো জায়গা ভূমিকম্প হয় না। একটা হচ্ছে সোনার মদিনা, মদিনায় ভূমিকম্প হয় না, আর সোনার মক্কায় ভূমিকম্প হয় না। পৃথিবীর জমিনে আপনার শুনেছেন, কাগজে দেখেছেন পৃথিবীতে যে কোনো জায়গায় ভূমিকম্প হয়, কিন্তু সোনার মধ্যে ভূমিকম্প হয় না, আপনার মক্কায় ভূমিকম্প হয় না। কারণ আমার নবী যেখানে শুয়ে আছে ভূমিকম্প হবে না। হযরত ওমর যে 3টে বাড়ি মেরেছিল, ওই মাটি ঠিক হয়ে গেল, কিয়ামত পর্যন্ত নড়বে না। এর নাম বিচার, এর নাম বিচার করে দেখিয়ে দিয়ে গেছে, সারা পৃথিবী চমকে দিয়ে গেছে। জি, আজকে আমরা কিন্তু বুঝলাম না, আমরা কিন্তু আজকে জানলাম না। যেটা ওয়াজ আপনার ইউটিউবিতে দেখেছেন, মাশাআল্লাহ ইউটিউবিতে দেখেছেন, শুনেছেন, আমি এই ওয়াজগুলো করি আপনাদের মনটা ভরে। আমি জানি হযরত ওমর ফারুকের ছেলে নাম তার আব্দুল্লাহ। কি নাম বললাম? আরে কথা বলেন না কেন? আব্দুল্লাহ। হযরত ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, এখন হযরত ওমর ফারুকের ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। এইবারে এখন নবীর দুটো নাতি ইমাম হাসান আর হোসেন, ওরা 2 ভাই হযরত ওমরের কাছে একটা বিচার চাইতে আসছে। কি চাইতে আসছে? বিচার। এইবারে হযরত ওমর ফারুকের ছেলে মাঝপথে দেখা, নবীর বড় নাতি ডেকে বলছে, এই ভাই, ছোট ভাইকে বলছে, ভাই ওই তো সেই ইসলাম জগতের খলিফার ছেলে, ওর কাছে একটু বলে দাও না, ওর কাছে বলে দাও না। এখন হঠাৎ নবীর ছোট নাতি ডেকেছে, আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। ফিরল না, ভুরুক্ষেপ করলো না। এইবারে নবীর নাতি, বড় নাতি ডেকে বলছে, গোলামের বাচ্চা, গোলাম ফেরে দে।
আর খারাপ কথা কিন্তু শোনে বেশি বাবা। জি, এমনি কালা শুনতে পায় না, আবার গাল দিও দিন কি বললি আমার, এমনি শুনতে পায় না কিন্তু। আরো যদি টাকা ধারলে ওটা শুনে দেখে দিন বাবা, শুনতে পাচ্ছেন? আবার যদি বলে তোর 1000 খান টাকা দেবো, কি বললে কি করবো যে আল্লাহ জানে। জি আল্লাহ, খারাপ কথার ভালো, জি ভালো কথা শুনতে পায় না। তো হযরত ওমর ফারুকের ছেলে আপনার ইমাম হাসান হোসেন যখন দুই ভাই ওই বাক্য যখন দিয়েছে, হঠাৎ এইবারে ওমর ফারুকের ছেলে ছুটে গেছে রাজ দরবারে। আব্বা, আজকের হযরত আলীর ছেলে আমার এত বড় বাজে কথা বলেছে, আমার আজকের সম্মান ইজ্জতে লেগেছে, তুমি ইসলাম জগতের খলিফা, বিচার আজকে তোমার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছে বাবা? বলছে সে শোনার মতো না, এমন বাজে কথা বলেছে। কি ব্যাপার? বলতে সে আব্বা খুব কটু কথা, সে কটু কথা শোনার মতো না। ইসলাম জগতের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডেকে বলছে, বাবা ছেলে কি বলেছে? বলে আব্বা আমি তোমার সামনে বলবো না, আমি তোমার সামনে বলবো না। কেন বাবা তুই বলবে না? আমি বিচারটা কেমন করে করব? না না না। এইবার ডেকে বলছে, আব্বা তবে তোমার সঙ্গে বলি, তুমি শুনে নাও। হযরত নবী বলেন, নবীর নাতি হযরত আলীর বড় ছেলে, উনি চিৎকার করে বলল, গোলামের বাচ্চা গোলাম, আপনি হলেন মদিনার গভর্নর, রাষ্ট্রপতি, এত বড় কথা বললো, আমার মান সম্মানে বেঁধেছে। আব্বা আজকের বিচার করতে হবে। হযরত ওমর ডেকে বলল, বাবা ছেলে আমি কেমন বিচার করব তুমি বলো, তরোয়ার নিয়ে বিচার করব না কেমন করে বিচার করব? বলে আব্বা তুমি তরোয়ার নিয়ে বিচার করো। এত বড় কথা বললো, সম্মান এত বড় ইজ্জতে হানি দিয়েছে, এত বড় কথা বলেছে, সহ্য করা যায় না। এইবার বাবা দুটো মঞ্চ তৈরি করলো মদিনা আপনার মসজিদে নববীর সামনে। একটা মঞ্চে হাসান হোসেন দাঁড়াবে, আর একটা মঞ্চে আপনার হযরত ওমর ফারুক ওনার ছেলে দাঁড়াবে, বিচার করবে হযরত ওমর। এইবার দুই ছেলেকে ডাকলো, ও নবীর নাতি হাসান হোসেন হযরত ওমর তোমাদের দুজনকে বিচার করবে, একবার মদিনার মসজিদে চলে এসো। বাবা দুই ভাই নির্ভয় চলে এলো, এদিকে ওমর ফারুকের ছেলে চলে এলো। বাবা কি বাবা নবীর নাতির বিচার হবে, এই কথা মদিনার জমিনে পৌঁছে গেছে, সবাই এসে হাজির হয়ে গেছে। ও ভাইরা রে, নবীর নাতির কোনো ভয় নেই, নবীর নাতির কোনো চিন্তা নেই, বিচার করবে হযরত ওমর। বাবা চলে এসেছে, এক মঞ্চে দুই ভাই দাঁড়িয়েছে, আর এক মঞ্চে ওমর ফারুকের ছেলে দাঁড়িয়েছে। বাবা হাজার হাজার মানুষ মদিনার মসজিদ দাঁড়িয়ে গেছে, আজকের বিচার করবে নবীর নাতির। চলো এক নজরে আমরা একটুখানি দেখতে চাই, চলো। সব এসে হাজির, বিচার দেখবে। যাত্রার বিচার না বাবা, যাত্রার বিচার না, এ বিচার কার? নবীর দুটো নাতির বিচার। চলো দল বেঁধে লোক দেখে এসেছে। আর ওমর ফারুক এমন বিচার করে বাবা, তরোয়ার দিয়ে বিচার করে, তরোয়ার দিয়ে বিচার করে। কারণ বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বিচার করেছিলেন, হযরত ওমর ফারুক পাশে বসে আছে। কি বিচার? একটা খেজুর গাছ আলীর মাঝখানে, ওই পাশে মুসলমানের জমি, এই পাশে ইহুদির জমি। নবীর কাছে চলে এসে বলছে, হুজুর আপনি একটু বিচার করে দেন, আমি কলমা পড়েছি মুসলমান, আলীর মাঝখানে খেজুর গাছ, আর ইহুদি বলছে আমার, আমি বলছি আমার, হুজুর বিচার করে দেন। বিশ্ব নবী যে দেখে বলছে, বাবা এই গাছটা ইহুদির গাছ, এই গাছটা ইহুদির গাছ। ইনি বলতে, আমি কলমা পড়িল কি করতে হবে? খেজুর গাছ আমার তো বল হতো। রসুল পাক বলে, তাহলে তুই কলমা পড়িলি খেজুর গাছ নিয়ে বলে? রসুল পাক ডেকে বললো, কোনো কথা না, খেজুর গাছ ইহুদি। বিচার দেখেন কারে বলে। এমনি সারা বিশ্ব নবীর মানে, সারা বিশ্ব নবী নবীর বলে, অত সহজ না বাবা। সঙ্গে সঙ্গে মুসলমান ছেলেটা ছুটে গেছে ওমর ফারুকের দরবারে, হুজুর নবীর বিচার মানি না। কেন? বলে মাঝখানে খেজুর গাছ, আমি মুসলমান কলমা পড়েছি, আমার দেলে না, ইহুদির দেলে। হুজুর তুমি বিচার করো। আর হযরত ওমর ফারুক বলছে, বাবা নবী কি বলে দিয়েছে? বলে ইহুদির খেজুর গাছ, তুই মানোনি? বলছে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক ঘরে যে লাঙ্গা তরবারি খান এনে মুসলমান ছেলেটার সামনে দাঁড়িয়ে এক কোপে আলাদা করে দিল, এই বিচার করে দিল। আর ওমর ফারুকের বিচার হচ্ছে জি এইবারে শতর দিকে পৌঁছে গেছে। হযরত ওমর ফারুক একটা মুসলমানের জবাই করেছে। মদিনার মসজিদে নবীজি ছিলেন, ডাক দিলেন, ও মাত্র একটা মুসলমান তথা একটা মানুষকে খুন করলে কেন? বিচার আমি নবী করব, আমি নবী কিন্তু বিচার করব। ওমর বলে, নবী গো, আমার বিচার করার আগে আপনার কাছে বিচার দেই বলুন তো।
যারা নবীর বিচার পছন্দ করে না, নবীর বিচার যারা মানে না, তারা কি মুসলমান? আপনি বিচার করে দিয়েছেন খেজুর গাছ ইহুদির, ও চুলকুনি করে আমার কাছে গেছে, এই জন্য ঠিক করে দিয়েছি, শুয়ে পড়িয়ে যায়। নবীর বিচার উপরে বিচার একদম শুকিয়ে দিয়েছি। আল্লাহ রসুল বলে ঠিক করেছে, আমি বিচার করে দিচ্ছি, দেখে ও বিচারটা ওর হলো না, ওর হলো না, আজকাল আমার কাছে বিচার চাইতে এসছে। বিচার কারে বলে? পৃথিবীতে দেখিয়ে দিয়ে গেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে জি, এই বিচার ছিল শরিয়াতে ইসলামিক বিচার বাবা। জি, এইবারে নবীর দুটো নাতি এক মঞ্চে দাঁড়িয়েছে, আর হযরত ওমর ফারুকের ছেলে অপর মঞ্চে দাঁড়িয়েছে। এইবারে হযরত ওমর ফারুক ডেকে বলছে, এই নবীর নাতি, বলো তোমরা দুই ভাই আমার ছেলের কি বলেছো বলো। আমাদের মতো তো লোক না বাবা, হ্যাঁ, আজকাল কোটে গো মিথ্যে কথা বলতে। আমি বলি না, আমি বলি স্যার, আমি বলি না। জি, আর পুলিশ যখন মার দিচ্ছে, হ্যাঁ বলিলু বলিলু, কেন এখন বলতিস কেন? মার বিদ্যে বড় বিদ্যে বাবা, যখন দেখছে গাঁপানি। আল্লাহু আকবার। আমি তো মাঝে মাঝে রাস্তা দিয়ে যাই বাবা, যেসব গাড়ির কাগজ নেই ওরা বুঝতে পারে, বুঝতে পারে। আমার দাড়িওয়ালা টুপিওয়ালারা যাচ্ছি তো রাস্তা, এই মগরা একটা পুলিশ ধরে তো বাবা, আমাদের ধরে না, বলতে যাও, ওরা তো বুঝতে পেরেছে মাল কমপ্লিট, যাও। যারা একটু হেলুমিলি দেখতেছে সাইড কর। ও তখন বলতে মৃত্যু বাড়ি গেলুম স্যার, মৃত্যু বাড়ি গেলুম, বলতে রাখো কে রাখ। ওরা তো বুঝতে পেরেছে ওর মাল নেই, ইন্স্যুরেন্স ফেল, ট্যাক্স টোকেন ফেল, ওদিকে রাখ। আর আমাদের তো ফেল আবার আগে ঠিক করি, কারণ রাত্রি চলি। জি, মেয়ে বিয়ে করেছে, আবার বুলেট গাড়ি লেছে, বুলেট গাড়ি। বলতেছে ঝড়মাতে আমকুড়ি তো আগে ছিল সাইকেল, রেডিও, ওসব আর এখন চলে। মেয়ের বাপের সাথে বলে দিয়েছে আমার বুলেট দরকার। বুলেট, ওরে বাবা, যার বর্তমানে দাম 1,90,000, 2,10,000, সেই মাল লেছে। যেই তেল 110 টাকা, 15 টাকা, পাম্পে কে বলতে 30 টাকা দেয়। পাম্পের লোক বলতে হতো ও তো উতি মিশে যাবে না, চালাবে কি? তা বলতে লকডাউনে কিচ্ছু নেই, সব শেষ। তা বুলেট তোর কেটা লিতি বললেন, বুলেট লিলি কেন, সাইকেল নিতে পারিস? ও বই দিবারি না, মনে করতে 64 টাকা তেল বোধ এইবার চলবে। সরকার যা করেছে এখন উতি মিশ গেলে আর বুলেট চালাতে হবে না। জি, এই গ্যাস ফ্রি দিচ্ছিল। কচির মাকের স্বামী শুধু গলা ধরে বলতে, কাগজ জমা দাও। ও বাবা, এইবার একের গোষ্ঠী কাগজ জমা দিস, আধার কার্ড, আই কার্ড, আলোর কার্ড, সব কার্ড জমা দিস। এইবারে গ্যাস লেছে, ওভেন লেছে, আল্লাহু আকবার, ফ্রি দিচ্ছিল। এইবারে হঠাৎ 950, 940, তখন স্বামী বৌরি বলতেছে ফিরিলে ফিরিলে, তা বলতেছে ওইরকম করবেন, বুঝতে পারেন? ইনি বলতে সারা জীবন বোধ আমার ফিরি দেবে মনে করিল। ফিরি দেয় আগে খেয়ে গেলেছে, তো আগে বলিলেছে লে এই ফোনের ব্যাপার কি দেখেছে, 10 টাকা দিলি রিচার্জ হচ্ছিল, 15 টাকা দিলি রিচার্জ হচ্ছিল, একদম ন্যাংটো কচির মাও লেছে ফোন। এবার যেই রিচার্জ করতে গেলি 199 টাকা, কচির মা তখন পেতার ভেতর রেখতেছে, থাকে কেন দে, ভান্ডার দিচ্ছে, ভান্ডার, কি খুশি আল্লাহ, আমরা খুশি, ভান্ডার দিচ্ছে। এইবার যেই বলতেছে রিচার্জ করতে হবে 190, বলতেছে হবে না, মাসে পাবো 500টা রিচার্জে যদি যায় 190, তো আমি কি করবো? আল্লাহ জি, আল্লাহ দেখেছে কি করে হচ্ছে, এই যে ফ্রি খাইয়ে দিয়েছে বাবু, বুঝতে পেরেছে, আগে খা তারপর টোপ দেবো, দেখছে আর হচ্ছে না বাবু। এই জন্য বলছে খুব সাবধান, ফিরে আসো বাবা, নিজের চিন্তা একটু নিজে করো, আল্লাহ তোমার পাশে দাঁড়াবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, ও নবীর নাতি, একটাবার বল আমার ছেলের কি বলেছো? নবীর নাতি চিৎকার করে জনগণের সামনে বলল, তোমার ছেলেকে বলেছি গোলামের বাচ্চা, গোলাম। পিছনে কথা না, সামনে কথা না, একদম সরাসরি গোলামের বাচ্চা, গোলাম। সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে, বাবা ছেলে এ কথা বলেছে? বলতে হ্যাঁ, যা বলেছে ওই বলেছে। বলছে তাহলে আমি বিচার করি। কি? বলছে তরবারি দিয়ে বিচার করবো।
এত বড় কথা আমার ছেলের ব্যাপারে, এত বড় কথা, তরবারি নিয়ে বিচার করব। সঙ্গে সঙ্গে ছুটে গেছে ঘরে, লাঙ্গা তরবারি কানে বার করে। সবাই হতবাক, এই নবীর নাতির কি গর্দান কাটবে, নবীর নাতির কি মাথা কাটবে? আল্লাহু আকবার, সবাই কাঁদছে। আর ওমর ফারুক যখন বিচার করে বাবা এদিক ওদিক হয় না। জি এইবার চিন্তা করছে কি হবে, মানে বিচার আমি করব তরবারি দিয়ে আজকে। এত বড় কথা, গোলামের বাচ্চা গোলাম। আল্লাহু আকবার, সবাই মদিনার মসজিদে কাঁদছে, নবীর নাতি দুনিয়া থাকবে না। আব্বাজান ভাইজান হযরত ওমর ফারুক ডেকে বলছে, ও নবীর নাতি, তুই যে গোলামের বাচ্চা গোলাম মুখে বললে, আমি কিন্তু মানবো না, মানবো না, 2 কলম লিখে দাও। সঙ্গে সঙ্গে কি করলো, 2 কলম লিখে দিল। গোলামের বাচ্চা গোলাম, ওমর হলো গোলাম, তার বাচ্চা আব্দুল্লাহ কুলের বাচ্চা গোলাম। এইবার লিখে দিল ইমাম হাসান হোসেন। যেই বাবা কাগজটা নিয়ে বলছে, জনগণ রে, নবীর নাতি কেমন করে আজ আমাদের বুকে আঘাত দিয়েছে দেখলে। গোলামের বাচ্চা গোলাম বলে আজকের এত লোকের সামনে বলেছে, লিখেও দিয়েছে। তবে দাঁড়া দাঁড়া বিচার আমি করবো। হযরত ওমর কি করলো, বাবা হাতের কিছু অংশ কেটে বাবা রক্ত বার করলো। রক্ত বার করে ওই কাগজে লাগিয়ে বলছে, জনগণ এইবার শোন আমি বিচার কি করতে শুনেলে। আমি ওমর বলছি রে, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাব, এই কাগজ খান আমার কাপড়ের ভিতরে দেবে। আমি এই ওসিয়াত করছি বাবা তোমাদের। সবাই বলে, হুজুর আপনি এত বড় দরের খলিফা এমন বলছেন কেন বলুন? বলে আমি ওমর নবীর সাহাবী, আমি সত্যিকারের গোলাম, আমার ছেলে গোলাম রে। এ দলিল আমি পাইনি। খালি নবী বিশ্ব নবীর আওলাদ, বিশ্ব নবীর রক্ত রক্ত যখন গোলাম বলে লিখে দিয়েছে, এই দলিলটা কিয়ামতের ময়দানে এই কাগজটা আল্লাহর দরবার আমি দেখাতে পারবো। কি বুঝলে? হ্যাঁ কি বুঝলেন? কিভাবে জীবন যাপন করে দেখিয়ে দিয়ে গেছে, সারা পৃথিবী চমকে দিয়ে গেছে। এই জন্য আজকের মুসলমান সেই পথে যে আমরা চলতে পারতাম, আজকের আমাদের মাথা উঁচু করে বেড়াতে পারতাম, চলতে পারতাম। কিন্তু না, আজ আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে বাবা, নিচু হয়ে যাচ্ছে। কেন? আজকের বসিরহাট কোর্টে যান, চোর 70% মুসলমান, 70% মুসলমান। যান কোর্টে, মাঝে মাঝে আমি এভিডভিট করতে যাই তো বাবা, সব সালাম লাই কোর্টের ভেতর, আসসালামু আলাইকুম। তোর নাম কি? বলতো আমার নাম শওকত আলী। আচ্ছা তুই এর মধ্যে কেন? বলতো হুজুর তুমি এর মধ্যে কেন? আমি বলতে আমি এভিডভিট করবো বলে কোর্টে আইছি। আর তুই? তো বলতো আমি চুরি করিল, আমি কোর্ট। হায় হায় হায়, আল্লাহ জিতছি, ও চুরি করে কোর্টে গেছে, আমি এভিডেট করতে। অবস্থা দেখেন বাবা, মুসলমান মুসলমান। আর একটা সঙ্গে দেখা ভাই, কচ্ছি তুমি এখানে কি বাবা চেনা শোনো? তো বলতো হুজুর বলো না, আমি বউ ছেড়ে দিলুম, বউ কেস করি, আমি কোর্টে ঘুরতিস। দেখেছো কি আজ মুসলমান তুমি কোর্টে ঘোরার কথা? মুসলমান তোমার যাবার কথা মসজিদে, মুসলমান তোমার যাবার কথা আল্লাহর আলেমের মজলিসে, আজকে তুমি কোর্টে ঘুরছো। আর খোকা ভাললে দোয়া চালাচ্ছ, হুজুর দোয়া করো, সংসার বরকত নেই, চলে না, বেদি ব্যারাম লেগে আছে, ট্যাবলেট ভরা। বাহ, কেন হবে না? একটু লক্ষ্য করো। তুমি আমায় আজকের কাজটা করছে কি সেদিকে একটু লক্ষ্য করলে সব পাওয়া যাবে। তাই হাত জোড় করে বলছি বাবা, এখনো ফিরে আসুন, এখনো চলে আসুন, আল্লাহর রশি কাঁকড়ে ধরুন, আখিরাত আদালতে আপনি শান্তি পাবেন। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না? আমি গত বছর বলেছিলাম, আপনাদের মনে আছে কি জানি না, আমার বসিরহাটের পীর এখনো ঘুমোচ্ছে বসিরহাটের দরবারে। জোরে বলুন, চিল্লে বলুন। আমার পানি গোবরা হাবিব শাহ হুজুর এখনো ঘুমোচ্ছে বাবা, পানি গোবরার জমিনে। আমার দরগাপুরি হুজুর খোলাপতার জমিনে এখনো ঘুমোচ্ছে। যান, কান যদি থাকে ডেকে দেখেন, শুনতে পাবে। জোরে বলুন। যাদের কান আছে তারা শুনতে পায়, আমাদের কান নেই, শুনতে পাইনি। আমার চাঁদপুরি পীর এখনো জেন্দা কবরে শুয়ে আছে। অত সহজ না বাবা। আমার খাজা বাবা এখনো জেন্দা, ফুরফুরার পীর এখনো জেন্দা। আর আমরা মরে গেলি বা হ্যাঁ, 3-4 মাস পরে খুঁড়ু দিন, হাড় পর্যন্ত নি, সব শেষ। কেন? শোভার দিচ্ছে না, বলতে ওইভাবে ও ঠিক করে দিচ্ছি। কেন বা? হ্যাঁ, কি জীবন কি কাজ করেছি, নিজেকে একটু চিন্তা করে বালিশে মাথা দিয়ে একটু ভাববে। হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি, একটু চিন্তা করবে।
কেউ কারোর দিকে হবে না বাবা, কেউ কারোর দিকে তাকাবে না, একটু ভাববেন। আমার মা বোনদের তরফ থেকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, মা তোমাদের খুশির খবর দিয়ে যাচ্ছি, আল্লাহ রসুল বলেছে মা ফাতেমার কাতারে তোমাদের লাইন হবে। জোরে বলুন। মা বোনেরা শুনে খুব খুশি হচ্ছে, বলছে খোকা ভাই সত্যি ওয়াজ, ও লোক যা করে না জান কেড়ে নেয়। আল্লাহু আকবার। হ্যাঁ, তবে তোমরা কাজগুলো করতে হবে, কাজগুলো করতে হবে, যদি পারো তবে আখিরাতে শান্তি পাবে। যেমন আমার ইউটিউবে আপনারা শুনেছেন, এই যে দিল্লির জুমা মসজিদ আমরা নামাজ পড়ি বাবা, দিল্লির জুমা মসজিদে নামাজ পড়তে যান, আজমিরে গেলে দিল্লি যেতে হয়, দিল্লির জুমা মসজিদে নামাজ পড়েন। ওই দিল্লির জুমা মসজিদ তৈরি করেছিল দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। কেমন তৈরি করলো ইতিহাস পড়োনি? দিল্লির জুমা মসজিদ তৈরি করবে, আল্লাহু আকবার। রাতের বেলা স্বপ্ন দেখলো সম্রাট শাহজাহান, তুমি দিল্লির জমিনে একটা জুমা মসজিদ তৈরি করো, আমি রসুল তোমাকে নকশা বলে দিলাম। জোরে বলে জি, দিল্লির জুমা মসজিদ তৈরি হয়ে গেল। তৈরি হবে, ভিত কে দেবে? প্রথম তো একটা ভিত দিতে হবে, ভালো লোকদের ভিত দিতে হবে না গরু চোদ্দে ভিত দেবো? আল্লাহু আকবার। ভালো লোক, ভালো লোক যারা এলাকার ভালো লোক, আব্দুল মান্নান সাহেব ওনার আওলাদেরা ছেলেরা, আমার হুজুর কেবল আওলাদেরা, ওনাদের এনে দাও। আপনাদের মাদ্রাসা সুপার ভালো লোক, ওনাদের একটু হিট বসিয়ে দাও। দিল্লির সম্রাট উনি ঘোষণা করে দিল, আমি দিল্লির জমিনে একটা জুমা মসজিদ বানাবো। জি হ্যাঁ, ভিত কে দেবে? সকালবেলা দিল্লির জনগণ এসে হাজির, নামাজ এসে হাজির, রোজাদার এসে হাজির, সব হাজি এসে হাজির, মাওলানা মুফতি এসে হাজির। না 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 না, এত মানুষ এসেছে, একটা করে যদি ইট বসায় বাবা তো মিস্ত্রি লাগবে না। ও ভাইরা রে, দিল্লির সম্রাট ডেকে বলেছিল, শোনো দিল্লির জমিনে জিনাসকের জুমা মসজিদ ভিত দেবে, তার কোয়ালিটি কেমন শোনো। যার জীবনে গুনে 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 তাহাজ্জুদের নামাজ, কেউ বলেছে ফজরের নামাজ বাবা 40টা বছর কাজা হয়নি, সেই ব্যক্তি ভিত দেবে। হাজি সাহেব এসে ভিত দাও, আমার ঠিক নেই। মাওলানা মুফতি এসে ভিত দাও, তো আমি পরে দেখা করবো। কেন? বলতো আমার তাহাজ্জুদের নামাজ ঠিক নেই বাবা। মুহাদ্দিস এসো, বলতো আমার ঠিক নেই। 3 দিন পরে দিল্লির সম্রাট শাহজাহান তিনি প্রমাণ করে দিলেন, আমার গোপন রহস্য জিনিসটা প্রকাশ করে দিলাম রে। আমি দিল্লির সম্রাট, আজকের ভারতবর্ষ চালে দিল্লির সম্রাট বসে আজকে সম্রাটি করে, আজকে বলে না আজকে আইন কানুন মেনে আমি দিল্লির সম্রাট। এই দেখ আমি তুলে নিলাম, আমি প্রমাণ করে দিলাম, আমি দিল্লিবাসী, আজকের জনগণকে চালে দিল্লিবাসী, আমি ওর দিল্লির সম্রাট প্রমাণ করে দিচ্ছি বাবা। আমি নিজে 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, 40টা বছর দিল্লির সম্রাট নামাজ কাজা করিনি, এই লাউদি এই ভেদটা বসিয়ে দিলাম। এরা কি করেছে পৃথিবীর ইতিহাস বলতে পারিনি। তা আগ্রার তাজমহল আমরা দেখে কত বাহাবা দেয়, কত সুন্দর করি, কত সুন্দর লাগে। আপা বলেন তাজমহল দেখলে মনটা ভরে যায়, দেখলে মনটা যেন ঘুরে যায়, একবার দেখলে আবার দেখতে মন চায়। ওই শাহজাহানের তৈরি বাদশা শাহজাহানের দিল্লি আপা বলে সম্রাট, উনি তৈরি করেছিলেন যমুনা নদীর ধারে বলে না আপা তাজমহল তৈরি করেছিলেন। ও ভাইরা রে, এই তাজমহল দেখি আমাদের মনটা ভরে যায়, জানটা ভরে যায়। কিন্তু না না, একটু করে শুনলাম জেনে নাও। একদিন ওনার বিবি মমতাজকে নিয়ে চাঁদনি রাতের ছাদের উপরে বসে একবার মমতাজের দিকে দেখে, আর আপা চাঁদের দিকে দেখে, মমতাজের দিকে দেখে, চাঁদের দিকে দেখে। মমতাজ দেখে বলে যে স্বামী গো আমার মুখের দিকে দেখছেন, চাঁদের দিকে দেখছেন কেন? বলে মমতাজ রে, আমি টালি করছি, পরীক্ষা করছি, তোর মুখের উজ্জ্বল বেশি না চাঁদের উজ্জ্বল বেশি? আমি পরীক্ষা করে দেখছি কার মুখটা উজ্জ্বল বেশি, চাঁদের উজ্জ্বল বেশি না তোর উজ্জ্বল বেশি? মমতাজ বলেছিল স্বামী গো আমি আপার বেগম, আমি আপার বিবি মমতাজ, আজ আমি আপাকে বলছি শোনেন, চাঁদের দিকে দেখবেন না, তাকাবেন না, মমতাজের মুখ চাঁদের চেয়ে বেশি বেশি উজ্জ্বল। দিল্লির সম্রাট
ইনি কোরআন নিয়ে চলে, আইন নিয়ে চলে, জি নবী নিয়ে চলে, সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেল। এই আজকের এত বড় কথা, আজকে তোমার মুখটা উজ্জ্বল বললে এটা আমি মানবো না, এটা চলবে না। সঙ্গে সঙ্গে ডেকে বলছে, মমতাজ আগামীকাল সূর্য ডোবার আগে তোমার গর্দান নেব। দিল্লির সম্রাট যখন আইন পাশ করে দিয়েছে, আর কারোর ক্ষমতা নেই আগামীকাল সূর্য ডোবার আগে শিরচ্ছেদ করবে, কারণ আল্লাহর আইনের সঙ্গে আজকে গর্ব করেছে, অহংকার করেছে। কারণ চাঁদের উজ্জ্বলটা সারা পৃথিবী চাঁদ আজকের আলো করে রেখেছে, আর মমতাজ বলছে আমার মুখের উজ্জ্বলটা বেশি। না, হবে না, মমতাজের শিরচ্ছেদ করব। সারা দিল্লিবাসী শুনে চমকে গেল। এই নিজের বিবির বিচার নিজে কি করছে, সবাই কাঁদছে। দিল্লির সম্রাটের বিবি মুচকে মুচকে হাসছে, জোরে বলে বিবি হাসছে। দিল্লিবাসী বলছে, মমতাজ তুমি হাসছো কেন? তোমার জীবন প্রদীপ কালকের সন্ধ্যার আগে নিভে যাবে, আর তুমি হাসছো। বলে দিল্লিবাসীরা রে, কিসের দুঃখ, কিসের চিন্তা? আজ আমার স্বামী যখন অর্ডার দিয়েছে, কালকে যদি আমার জীবন প্রদীপ নিভে যায়, স্বামীর কোলে আজকের আমার মাথা যাবে বিবির। এই সৌভাগ্য কজন নারীর? আজ আমার জীবন সৌভাগ্য, আজ আমার জীবন সৌভাগ্য। আজ আমার স্বামীর কোলে আমার মাথা যাবে, আমার স্বামী আমার কবরে দুটো মাটি দেবে। দিল্লির সম্রাট মমতাজ, আপনার শাহজাহানের বিবি মমতাজ, কি সুন্দর কথা বললো বাবা। আর আমাদের বিবি যদি অর্ডার দেই, কাল তোর মাথা লোব, আমাদের বউরা কি বলবে? তো 14 পুরুষই লিখে যা। কেন? অন্যরকম কথা, টেনশন আলাদা তো, ভান্ডারে টাকা পাচ্ছে, বলতে তোমার লোভ, বলতে তোমার লোভ। স্বামীর বলতে তুমি কি করো? আমি মাসে টাকা তুলবো। ও বাবা, আইন কি? জি, তা সব মেয়েরা না বাপ, অনেক মেয়ে আছে ভালো, আমি সবার কথা বলছি না। দিল্লির সম্রাট বিবিকে ডেকে বলছি, বিবি আগামীকাল সূর্য ডোবার আগে তোমার জীবন প্রদীপ নিভে যাবে। বলো বলো তুমি কি চাও, কি খাবে বলো? পোলোয়া খাবে বলো, বিরিয়ানি খাবে বলো, কি খাবে বলো? তোমার সেই তোমার খাইয়ে দেবো। বলো তুমি কি নেবে বলো? ও ভাইরা রে, ফাঁসির আসামি যদি বলা হয়, তুমি কি খাবি বলো, কি খাবে বলো? ফাঁসির আসামি কি বলবো? আমি বিরিয়ানি খাবো। ও তো শুনি শেষ, আমি তো মরবো। শুধু আঙুল গুনতেছে, কাল পরশু 2 দিন পর। জি, দিল্লির সম্রাটের বি বলছে, স্বামী গো আপনি আমার কিছু দেবে? বলে হ্যাঁ দেব। বলে ও আমার প্রাণ প্রিয় স্বামী গো, আমি খেতে চাচ্ছি না রে, আমি দুনিয়ায় কিছুই চাইব না, আমার জীবন প্রদীপ কালকে নিভে যাবে, হাসি মুখে মৃত্যুবরণ করব। তবে আমার একটাই দাবি, মনের তামান্না, আল্লাহর কোরআন 30 পারা আমি কানে শুনবো। আল্লাহর কোরআন যে 30 পারা কালাম, আমি যেন কানে শুনে মরতে পারি। আল্লাহ পাক যেন আমার মরণটা 30 পারা কোরআন শুনে যেন মরণটা হয়। দিল্লির সম্রাটের বিবি বললেন, আমি কোরআন শুনে মরবো। এই জন্য মানুষের যখন জাকানদানি হয়, নাক দিয়ে গাল দিয়ে যখন কেজা ওঠে, ওর পাশে বসে একটু সূরা ইয়াসিন পড়তে হয়, সূরা রহমান পড়তে হয়, জি সূরা মুজাম্মিল পড়তে হয়, সূরা ওয়াক্কা পড়তে হয়। জি, এসবগুলো পড়লে কি হয়? ওই মুর্দাদের জাকানদানি কম হয়, পড়তে হয়। পড়বে কেটা বাবা? ছেলে তো তৈরি করুনি, ছেলে তো তৈরি করুনি। রুয়েটাকে মাদ্রাসা তো একটা ছেলে দাওনি, হাফেজ হবে। ছেলে তোমার পাশে বসে কোরআন পড়বে, সে ছেলে তৈরি করেছো? 3টে ছেলে তৈরি করেছে, 3 রকম, 3 রকম ডাইনাস্টি বলে পাওয়া যায়। কি আল্লাহু আকবার! যে কটা টাকা দিয়েছে বাজার করতে বাগজেলার থেকে, সব খরচ করে বাড়ি এসে বাপ জ্যেষ্ঠ তারা কি করেছি বলতে, লটারির টিকিট কেটিস, সদ্য বড় লোক হবে। দেখো কি সুন্দর ছেলে, আল্লাহু আকবার! বাপের বড় লোক করতে লটারি টিকিট কেটে, বাপ কি খুশি, বলতে বাজারে দরকার নেই। জি, পরের দিন খবরের কাগজ দেখে সব মানে পড়িনি, মিলিনি। ও এই তো অবস্থা বাবা। দিল্লির সম্রাট ওনার বিবি কি বলছে? আল্লাহর কোরআন শুনবো। জোরে বলবো, চিল্লে বলবো,
সুবহানাল্লাহ। কোরআন শুনবো, কে পড়বে কে পড়বে কে পড়বে কোরআন কার মুখে শুনবে, কে কোরআন তেলাওয়াত করবে? সম্রাটের বিবি বলল, স্বামী গো, আমার বাল্যকালে একটা অন্ধ হাফেজ আছে, দু চোখে দেখতে পায় না, দু চোখে দেখতে পায় না, দুনিয়ার আলো দেখে না, ওই অন্ধ হাফেজকে ডেকে দিন, ও যদি কোরআন শরীফ পড়ে আমি থাকবো ভিতরে, ও থাকবো বাইরে। ও স্বামী না আমার রে, তুমি বসে থাকবে পাশে, ওই অন্ধ হাফেজ যদি কোরআন পড়ে আমি ওনার মুখে শুনতে চাই, ওই কোরআনটা শুনে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। অন্ধ দু চোখে দেখতে পায় না, সেই কোরআন হাফেজ বলে হ্যাঁ কোরআনের হাফেজ। অন্ধ যারা হয় দেখবেন আল্লাহ পাক তাদের জেহেন শক্তি, ব্রেন শক্তি প্রখর করে দেয়। সুবহানাল্লাহ, ওদের ব্রেন শক্তি আলাদা। আমি যখন আমিনপুর মাদ্রাসায় পড়তাম বাবা, একটা দু চোখে অন্ধ মুজিদ বলে একটা ছেলে ছিল আমাদের ক্লাস, উনি পড়াশোনা করতো, অবাক কাণ্ড। আমরা কিতাব দেখে পড়তে মুখস্থ করতে পারতাম না, ও শুধু হুজুর বলে দিত মুখস্থ করে নিত। জি জি, কোরআন শরীফ 10 পারার হাফেজ আব্দুল মুজিদ। অবাক, কি দু চোখ অন্ধ কোরআন মুখস্থ। জি, অন্ধ যারা হয় আল্লাহ পাক তাদের জেন শক্তি ক্ষমতা প্রখর করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছেলেটা অন্ধ, দু চোখে দেখতে পায় না। মমতাজের ছোট্টবেলায় কোরআন পড়াতো, তাই বলছে আমার ওস্তাদ অন্ধ, তার মুখে আমি কোরআন শুনে দুনিয়াতে চলে যাব। অন্ধ হাফেজকে খবর দিল, আর দিল্লির জমিনে ভালো ভালো হাফেজকে খবর দিল, যাদের টনটনে মুখস্থ, যাদের টনটনে জ্ঞান, খবর দিয়েছে দিল্লির সম্রাটের বিকাল সকালে কোরআন শুনবে, সন্ধ্যেবেলা দুনিয়া থেকে চলে যাবে, শিরচ্ছেদ করবে, জল্লাদ রেডি, না 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 না, সব রেডি, আপনার কোরআন শুনবে। ও ভাইরা রে, অন্ধ হাফেজ শুনে নিল, ও দিল্লির সম্রাটের বিবি রে, আরে আমার ছাত্রী বল বল, আজকে তো শিরচ্ছেদ করবে কেন? সব কথা খুলে বললো। আমি বলেছি চাঁদের থেকে আমার মুখের উজ্জ্বল বেশ, এই জন্য আমার শিরচ্ছেদ করবে। অন্ধ হাফেজ মুচকে মুচকে হাঁটলেন। এইবার তারপর দিন সকালবেলা এইবার লোকজন দাঁড়িয়ে গেছে, রাজদরবারে বসে গেছে, অন্ধ হাফেজ পড়তে লেগেছে। বলে আপনার সূরা ফাতিহাতে শুরু করে 1 পারা 2 পারা 3 পারা পড়তে পড়তে 30 পারা শুরু করেছে। والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في قمر تقويم। যত হাফেজ ছিল সব দাঁড়িয়ে গেল। হুজুর আজকে দিল্লির সম্রাট 30 পারা কোরআন পড়লো বটে, কোন জায়গা ভুল ত্রুটি পেলাম না, এই 30 পারা যে পেলাম। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিন্তু ওখানে বলো ফি কামারিম তাকওয়িম। দিল্লির সম্রাট দেখো চন্দা হাফেজ, তুমি ভুল পড়লে কেন, ভুল পড়লে কেন? ওখানে আহসানি তাকওয়িম, তুমি বলে কামারিম তাকওয়িম বললে কেন? চন্দা হাফেজ বলে দিল্লির সম্রাট আজকে আমি কেন এই আয়াতটা কেন পড়লাম শুনলেন? আমি মস্কারা করে না, আজকে আপনি যে মমতাজ শিরচ্ছেদ করবেন, মমতাজের যে মাথা কাটবেন, কারণ মমতাজ বলেছে চাঁদের চেয়ে আমার মুখের উজ্জ্বল বেশি। পৃথিবীর জমিনে আল্লাহ যত কিছু তৈরি করেছে, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নিজে বলেছে, মক্কার কসম করে, প্যারার কসম করে বলেছে, তিনের কসম করে বলেছে, পৃথিবীর জমিনে যত কিছু তৈরি করেছি আমি মানুষকে অতি উজ্জ্বল করে আমি আল্লাহ বানিয়েছি। মমতাজ যদি বলে আমার মুখের উজ্জ্বল বেশি, ও কোথায় ভুল পড়েছে, কোথায় ভুল বলেছে, ওর কোথায় আল্লাহর সঙ্গে আইনের আজকে ত্রুটি করেছে কোথায়? তাই আজকে যদি মমতাজের মাথা কাটা হয়, আমি বলবো কি ফি কামারিম তাকওয়িম, চাঁদের উজ্জ্বল সবচেয়ে বেশি। দিল্লির সম্রাট তখন শুনে বলছে, মমতাজ তুমি কোরআনের জ্ঞান যত টনটনে আমি বুঝতে পারিনি। জোরে বলুন। বউ দেখেন কারে বলে বউ, আল্লাহর কোরআন নিয়ে এত গবেষণা করছো মমতাজ, কোথায় মানে, কোথায় মতলব, কোথায় কি মমতাজ জানতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে দিল্লির সম্রাটের বিবি। সঙ্গে সঙ্গে হাত জোড় করে সম্রাট বলেছিল, শোনো আমার বিবির বিচার আজকের আমি আজকের করব না, যেহেতু আমি আজকের
সমন্বয়। আজকের আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বিবিকে বলছি, বিবি আমি যে বলেছিলাম তুমি আল্লাহর কোরআনের আইনে ঠিক বলেছিলে, আমি বুঝতে পারিনি, একবার বলো তুমি কি চাও আমার কাছে, আমি সেইটা তোমার দেব। দিল্লির সম্রাটের বিবি কত লোকের সামনে ডেকে বলল, ও দিল্লিবাসী শোনো, আমার স্বামী আজকের বলে কোরআন পাকের সম্বন্ধে আমি ঠিক বলেছিলাম, কিন্তু বোঝার তাৎপর্য হয়ে গেছে। ও দিল্লিবাসীরা রে, আমার স্বামীকে দাবি করবো স্বামীর কাছে, আমরা দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমার নামে একটা ঘর বানাতে হবে, আমার নামে একটা ঘর তৈরি করতে হবে, সারা পৃথিবীর মানুষ যেন ঘরটা থাকে, আর মমতা শাহজাহানের নাম বারবার যেন করে। তাই যমুনা নদীর ধারে আল্লাহু আকবার বহু টাকা খরচ করে ঘর তৈরি করলো। ঘরের নাম ছিল মহল, আর মমতাজের তাজটা কেটে নিয়ে তৈরি করলো তাজমহল। জোরে বলো মমতাজ, তুমি যে ফার্স্ট ডিভিশনে পাশ করেছো আল্লাহর কোরআনে, তাই তোমার নামে এই তাজমহল তৈরি করে দিলাম। তাজমহলের ভিতরে পুরো আল্লাহর কোরআনটা লেখা আছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। যারা দিল্লির আপনার দিল্লি গেছে, ওই তাজমহলটা যারা চোখে দেখেছে, জান ঠান্ডা হয়ে গেছে। এখন সেই তাজমহলের নাম পাল্টে দিতে চাচ্ছে বাবা, পাল্টে দিতে চাচ্ছে, বলতে ও নাম আর চলবে না। দেখেছে কত কি খেয়েছে আল্লাহু আকবার। হ্যাঁ, আজকের অনেকে বলছে মুসলমান শাসন করেছে 1000 বছর, কোনো কিছু করিনি, আর এরা কদিন এসে এটা পাল্টাচ্ছে, ওটা পাল্টাচ্ছে, ওটা পাল্টাচ্ছে, নাম পাল্টাচ্ছে কেন বাপ? হ্যাঁ, ভালো সুষ্ঠুভাবে আপনার ভারতবর্ষ চালাও, তোমাদের পাশে তো সবাই দাঁড়িয়ে যাবে, সবাই দাঁড়িয়ে যাবে। আজকে নামগুলো পাল্টে দিচ্ছ কেন বাবা? নামগুলো পাল্টে দিচ্ছ কেন? আজকে লক্ষ্য করো, আজকে দিল্লির সম্রাট যেটা তৈরি করে গেছে, সারা পৃথিবী চমকে দিয়ে গেছে ওই তাজমহলটা দেখে। জোরে বলুন। তাই অনেক মেয়েরা কবিতায় লিখে রেখেছে, তাজমহলের পাথর দেখেছো, দেখেছি গে তার প্রাণ, তাজমহলের পাথর দেখেছো, দেখেছি গে তার প্রাণ, আপার বাইরে শাহজাহান, ভিতরে মমতাজ। ও ভাইরা রে, ওই ঘরের মাঝখানে মমতাজের কবর দেখে আসবেন। আল্লাহর কোরআনটা লেখা, আল্লাহর কোরআনটা লেখা, একবার দেখলে মনটা ভরে যায়, বারবার ওই তাজমহল দেখতে মন চায়, দিল্লির জুমা মসজিদ দেখতে মন চায়। ও ভাইরা, আজকে আমি এই ব্যাখ্যা কেন করলাম জানেন না? আজ মুসলমান তোমার ইতিহাস আছে, মুসলমান তোমার আজকে সম্মান আছে, ইজ্জত আছে, কিন্তু আজকে সম্মান ইজ্জত চলে যাচ্ছে কেন? একমাত্র নিজের দোষে নিজে শেষ করে দিলাম। ফিরে আসো, চলে আসুন, আজকে আল্লাহর রশি কাঁকড়ে ধরুন, তাই লাভ হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কি সুন্দর কোরআন পাকে বললেন, তোমার হেও হবে কেন, লাঞ্ছিত হবে কেন, তোমার গড়াগড়ি যাবে কেন, অন্য তোমার লাথি মারবে কেন, তোমার মন লাখ ছিটবে কেন? আমার আল্লাহ বলে, বান্দারে যদি প্রকৃত মুসলমান তুই হতে পারিস, আমি আল্লাহ তোর পাশে দাঁড়িয়ে যাই, সারা পৃথিবীর জমিনে মাথা উঁচু করে আল্লাহ তোর আমি সম্মান দে। তাই বারবার বলছি, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদ, দিল্লির সম্রাটের বিবি যদি আজকে সংসার করে রাজত্ব চালিয়ে আজকে যদি এত বড় জ্ঞানী হতে পারে, আমার মা, আমার বোন, আমার বেটি, আজকে তোমরা কেন হতে পারো না? আল্লাহর কোরআন একটু পড়ো, কোরআনের দিকে ফলো করো, সংসারের জীবন, সংসার চালাবে, একটু ফলো করে জীবনটা চালাতে পারলে আল্লাহ তোমাদের বরকত দেবে, আল্লাহ তোমাদের নাজাত দেবে, আল্লাহ তোমাদের মুক্তি দিয়ে দেবে। খবরদার এদিক ওদিক করবা না। আজকে বলবো আল্লাহর উপর অন্তর দয়া রহম। জি, সারাদিন টুকটুক করে বৃষ্টি পড়ছে, আরো বৃষ্টি মানে ব্যাপক হবার কথা, কিন্তু আজকের বলবো আমার এই রাজাপুরের ভাইরা আপনার এসছেন, কত সুন্দর। আমার বিশেষ করে আমার এই বাড়িওয়ালা ভাই, এ আমার আত্মীয় হয়, জানেন না? গত বছর এসেছিলাম, খুব মহব্বত করে, খুব ভালোবাসে, আপনারাও বসেন বাবা। জি, আল্লাহ পাক গত বছর এনেছিলেন, এবছর এসেছি বাবা। সকাল থেকে মনটা অনেকের খারাপ ছিল, ছেলেটা আমাকে, আমি ফোন করে বলছিলাম, বাবু কি করবে, কি করবে? ছেলেটা বলছিল, হুজুর নিয়ত যখন করেছি মাহফিল করব ইনশাআল্লাহ। জোরে বলুন। আল্লাহ পাক করিয়ে দিয়েছেন বাবা, করাচ্ছেন। তবে লোকজন একটু কম হয়েছে, তবে অন্য কিছু কম হবে না। লোকজন একটু কম হলে অন্য কিছু কম হবে না। সুন্দর পরিবেশ আল্লাহ পাক দিয়েছেন, আমরা সবাই আসতে পেরেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনটা সুখের বানিয়ে দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
তাই আসুন যত ভাই আমরা এখানে এসেছি আমরা দাঁড়িয়ে আমার রাসূল পাকের শানে একটু সালামের নজরানা একটু মদিনাতুল মুনাওয়ারা একটু পৌঁছে দেব। সবাই উঠে একটু দাঁড়ান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ইয়া রাহমাতাল লিল আলামিন, নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলেন উম্মতির জালায়, কাঁদিছেন সোনার মাহদিনা। ইয়া নবী সালাম, একটু জোরে মুখ খোলেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া খায়র খালকিল্লাহ, নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলেন উম্মতির জালায়, কাঁদিছেন সোনার মাদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। এই দয়াময় আল্লাহ ও যিনি পাঠালেন কি নিয়ামত ও তিনি, চিনল না মক্কাবাসী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম, ইয়া হাবিবি সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। বসেন। বালাগাল উলা উলা মালি কাশফাত দুজা বিজামালি হাসনাত জামে খেসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি এই জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সগীরা কবিরা শিরকি কুফরি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। আয় আল্লাহ আমার তওবা কবুল করুন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সুন্দর পরিবেশ এবং এই অবস্থায় আমাদের মাহফিলটা আল্লাহ করে নিয়েছেন। লাখ কোটি শুকরিয়া আল্লাহর কাছে। যদি জোরে বৃষ্টি হতো, জোরে আপনার ঝড় হতো, আমরা মাহফিল করতে পারতাম না। একমাত্র আল্লাহ পাকের দয়া দান সুন্দর মাহফিলটা আল্লাহ করে নিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তাই সবাই হাত তুলে দোয়া চাই আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার, আল্লাহুম্মা জিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বানি সগীরা। আল্লাহ আমরা গুনাহগার হতচ্ছাড়া, আমরা নাদান বান্দা তোমার, সারা দিন অন্যায় করে, সারা জীবন পাপ করে এই রাতের বেলা তোমার দরবারে আমার ভাইজানের বাড়িতে বসে হাত দুখানা তুলেছি। আল্লাহ আমাদের খালি ফিরে দেবেন না, আমাদের তাড়িয়ে দেবেন না। একটাবার দরদের কোলে আল্লাহ তুলিলি।
সংসারের জ্বালায় বিবি বাল বাচ্চার জ্বালায়, সংসারের জ্বালায় বিবি বাল বাচ্চার জ্বালায় অনেক অন্যায় করেছি, মুখ দেখাবার কোনো উপায় নাই। আয় আল্লাহ রে, আজ যদি তুমি তাড়িয়ে দাও, কার কাছে যে হাত পাতবো মাবুদ গো? একটাবার ক্ষমার চোখে দেখে আমাদের এই মাহফিলটা কবুল করে নিন আল্লাহ। যা কিছু সব তুমি দেবে। সকলের আগে মাদিনাতুল মুনাওয়ারায় আমার এতিম নবী মাহারা বাপারা নবী সবুজ গম্বুজের তলে শুয়ে আছে, আমার নবীর দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। সাহাবে কেরাম তাবা তাবিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা ওহদ বদর খয়বার কারবালা হাসান হোসেনের দরবারে পৌঁছে দিন আল্লাহ। পিরানে পীর দাস্তিগীর আমার বড় পীর মাহমুদ সুবহানী কুতুব রাব্বানী হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ। ভারতবর্ষের রাজা আল্লাহ খাজা বাবা গরিবের নওয়াব মঈনুদ্দিন আজমিরি হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। ফুরফুরা শহরের জমিন আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা 5 আওলাদ, আওলাদের আওলাদ সকলের দ্বারা সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ। আমার হাড়োয়ার জমিনে আব্বাস সদীর গাজী গোরাচাঁদ হুজুরের দ্বারা সওয়াবখানা পৌঁছে দিন। খোলাপতার জমিনে বজলুর রহমান দরগাপুরি হুজুরের দ্বারা সওয়াবখানা পৌঁছে দিন। পানি গোবরার জমিনে বড় হাফিজ সাহেব হুজুরের দ্বারা সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, আমার পীর চাঁদ পীর হুজুর কেবলা হুজুরের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ। বসিরহাটের মানিক আল্লামা রুহুল আমিন বসিরহাটের বাগান আলো করে ঘুমিয়ে আছেন, হুজুরের সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ। জানা অজানা যত পীর ওলি গৌস কুতুব চলে গেছে, সকলের দরবার সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, বিশেষ করে মাবুদ আমার ভাইজানের ছেলে ওনারা আল্লাহওয়ালা যারা দুনিয়া থেকে চলে গেছে, সকলের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ। সন্তানের কোলে যদি মা বাপ মরে, সন্তানের কোলে যদি মা বাপ মরে আল্লাহ 2-4 বছর পরে ভুলে যায়, কিন্তু মার কোলে যদি আজকের সন্তান মরে সারা জীবন মা মনে রাখে, সারা জীবন বাপ ভুলতে পারে না। আয় আল্লাহ রে, আজ মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, মাবুদ গো। আর সোনার মালিক দুনিয়াতে চলে গেছে, তাই গত বছর আল্লাহ পাক আমার এনেছিলেন, এবছর যখন এসেছে আল্লাহ তার কবরটা নূরের বাগান মানে আল্লাহ জান্নাতের হাওয়া চালিয়ে দি আল্লাহ। আমার ভাইরা যারা এসেছেন অনেক কষ্ট করে, আজকের সকাল থেকে বৃষ্টি তবু উপেক্ষা করে কি সুন্দর করে বসে আছে। আমরা তো মনে মনে করছিল মাহফিল করতে পারবো না, কিন্তু আল্লাহ তুমি করে নিয়েছো, কি সুন্দর তুমি সুযোগ করে দিয়েছো। এই মাহফিলটা তুমি কবুল করে প্রত্যেকের মা বাপ নানা নানি দাদা দাদু খালা খালু ফুফু ফুফি যারা দুনিয়াতে চলে গেছে তাদের দরবারে সওয়াবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, বারবার মনে পড়ে বলতে পারি না, আমার হুজুর কেবলার আওলাদ আব্দুল মান্নান গতদিন দুনিয়াতে চলে গেছে। হুজুর গেল বড় ছেলে ওলির রহমান দুনিয়াতে চলে গেছে। আমার আল্লাহ তাদের কবরে এই সওয়াব পৌঁছে দি, তাদের নেক দোয়া, তাদের নেক তাওয়াজ্জা, তাদের নেক রুহুনি দোয়া আমাদের নসিব করুন আল্লাহ। আমাদের সংসারে উন্নতি দিন, আমাদের বাচ্চাদের বুকা যেন রাখবেন না, ভাতের কষ্ট যেন দেবেন না, বিমারি যেন দেবেন না। আয় আল্লাহ রে, সারা পৃথিবী জুড়ে আজকে বলেন করোনা ভাইরাস, হাত দুখানা তুলে কাঁদি আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদের বাঁচিলি আল্লাহ। আল্লাহ কবুল করুন আল্লাহ। আল্লাহ জান মাল ইমান ইজ্জত হেফাজত করুন আল্লাহ। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের আল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবার মতো তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আজকের ত্রিপুরা মুসলমানদের কি অবস্থা আল্লাহ, আল্লাহ দিল্লির মুসলমানদের কি অবস্থা আল্লাহ, গুজরাটের মুসলমানদের কি অবস্থা আল্লাহ, আল্লাহ কাশ্মীরের মুসলমানদের কি অবস্থা আল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ, রহমতের নজরে তুমি তাকিয়ে দেখো আল্লাহ।
আল্লাহ আজকে সন্তান কাঁদছে, বাপ পাচ্ছে না, বাপ কাঁদছে, সন্তান পাচ্ছে না, কি দুর্দিন এসেছে আল্লাহ প্রত্যেকের। আল্লাহ এই ভারতবাসীদের আল্লাহ ঈমান ইজ্জতে সকলকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও আল্লাহ। আল্লাহ মরণ আমাদের একদিনে হবে, মরের সম্মুখে কালেমাতুত তাইয়্যিবা জারি করে দেবে, এক নজর বিশ্ব নবীর চেহারাটা দেখে দেবে। আয় আল্লাহ রে, এত ভাই মা বললি আমি দোয়া করছি আল্লাহ গো, রমজান শরীফের মাসে আমাদের মৃত্যুটা দেবে। আমিন 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 আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই লাইন করে বসুন, সবাই আপনারা লাইনটা সোজা করে বসে যান।